গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের রিজনিং এর উপর থেকে থাকছে 13 নম্বর ক্লাস, এবং 13 নম্বর ক্লাসে আমরা যে টপিকটা পড়ছিলাম টাইম অ্যান্ড ক্লক, সেটাই আমরা আজকের ক্লাসে কন্টিনিউ করব। এবং আজকের ক্লাসেই তোমাদের টাইম অ্যান্ড ক্লকের যে টপিকটা টোটালটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আজকে তোমাদের থাকছে টাইম অ্যান্ড ক্লকের উপর থেকে 4 নম্বর ক্লাস, অর্থাৎ পার্ট নাম্বার 4 ক্লাস। এর আগে যে 3টে পার্টে ক্লাস হয়েছে বা তার আগে যে অন্যান্য যে টপিকগুলো হয়েছে, আশা করি প্রত্যেকে সেই ক্লাসগুলো দেখে এসছো। না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা হোমওয়ার্ক দিয়েছিলাম এবং বলেছিলাম যে পারো বা না পারো প্রত্যেকে যার যার অ্যান্সার আসছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে। তো দেখলাম মাত্র একজন জানিয়েছে। তো বাকি আদার্স যারা দেখছো তারা হয় ক্লাস দেখছো না, বা তোমরা হোমওয়ার্ক যেগুলো দিচ্ছে সেগুলো করছো না। তো সেটা আপ টু তোমাদের ব্যাপার। যখন এক্সামে মানে সিবিটি 1 দেওয়ার পর যখন দেখবে যে সিবিটি 1-এ তোমাদের লিস্টে নাম নেই, তখন বুঝতে পারবে যে এই ক্লাসগুলোর গুরুত্ব কতটা। আরেকটা কথা বলে রাখি, তোমরা রেলের এক্সামের পাশাপাশি এসএসসির এক্সাম বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সাম, যেমন পিএসসির যাবতীয় এক্সাম বা পুলিশের যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য বা ডাব্লিউবিসিএস এর এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য এই ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যদিও ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে তোমাদের রিজনিং থাকে না, তবুও একটা দুটো কোশ্চেন ম্যাথের মধ্যে কিন্তু ইনক্লুড করে দেয়। তো যাই হোক, এখানে অ্যান্সার কি হবে? তো কোশ্চেন কি বলছে, কোশ্চেন দেখো, বলছে যে এ ক্লক গেইনস 12 সেকেন্ড এভরি 3 আওয়ার্স। একটা ঘড়ি কি করছে, 12 সেকেন্ড কি হচ্ছে, গেইনস হচ্ছে, 12 সেকেন্ড বেড়ে যাচ্ছে, 12 সেকেন্ড বেড়ে যাচ্ছে, 12 সেকেন্ড বেড়ে যাচ্ছে কত ঘন্টায়? এভরি 3 আওয়ার্স, এভরি 3 আওয়ার্স, 3 ঘন্টায় বেড়ে যাচ্ছে। এই টাইপেরই কোশ্চেন কিন্তু এর আগের দিনের ক্লাসে দেখেছি। তো এখানে বলছে দেখো যে if it had started at 3 p.m. on Sunday, what time will it show 10 a.m. on Tuesday? অর্থাৎ এখানে যে ডিউরেশনটা কিন্তু অনেকটা বেশি দিয়ে দিয়েছে। তো এখানে ফার্স্টে দেখো কি বলেছে সেটা আগে লেখো, যে 3 ঘন্টায় 3 আওয়ারে বেড়ে যায়, 3 আওয়ারে বেড়ে যায় কত সেকেন্ড করে বেড়ে যায়? 12 সেকেন্ড করে বেড়ে যায়। তাহলে 1 ঘন্টায় বেড়ে যায় কত? 1 ঘন্টায় বেড়ে যায় 12 বাই কত? 3। 12/3 ভাগ করো, কাটাকুটি করলে এখান থেকে পাচ্ছ 4। তো 1 ঘন্টায় বেড়ে যায় কত সেকেন্ড? 1 ঘন্টায় বেড়ে যায় 4 সেকেন্ড বেড়ে যায় 1 ঘন্টায়। 4 সেকেন্ড বেড়ে যায় কত ঘন্টায়? 1 ঘন্টায় 4 সেকেন্ড বেড়ে যায়। এবার দেখো বলছে যে 3 PM-এ 3 PM অন 3 PM অন সানডে, রবিবারের 3টের সময়, দুপুর 3টের সময় কি করেছিল? টাইম সেট করেছিল। তো লেখো এখানে 3 PM, 3 PM, 3 PM কখন? সানডেতে, রবিবারে টাইম সেট করেছিল। তারপর টাইম ক্যালকুলেট করতে বলছে কখন? 10 AM টুয়েসডে, 10 AM কত? 10 AM টুয়েসডে। আচ্ছা, 3 PM সানডে থেকে আমি 24 ঘন্টা যদি আমি ডিফারেন্স নিয়ে চলি, তাহলে 3 PM সানডে থেকে 3 PM কি হবে? 3 PM মন্ডে। 3 PM সানডে থেকে কি হচ্ছে? 3 PM মন্ডে আসলো। এবং 3 PM মন্ডে থেকে আমি যদি 3 PM টুয়েসডে করি, তাহলে এই 10 AM টাইমটা এক্সেস হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি করব 3 PM মন্ডে থেকে 3 AM, 3টে AM, 3টে AM। তার মানে এখানে ফার্স্টে টাইম গ্যাপ কত পেলে? 3 PM সানডে থেকে 3 PM মন্ডে পর্যন্ত যে টাইম গ্যাপ পেলে কত ঘন্টার? 24 ঘন্টার টাইম গ্যাপ পেলে এখান থেকে। আর 3 PM মন্ডে থেকে 3 AM টুয়েসডে, 3 AM টুয়েসডে, কারণ 3 PM মন্ডে থেকে 3টে, 4টে, 5টা, 6টা এইভাবে করতে করতে রাত 12টা, রাত 12টার পরে সকাল 1টা, 2টো, 3টে হয়ে যাবে। সকাল 3টে মানে হয়ে যাবে পরের দিন, মানে মঙ্গলবার। তো টাইম গ্যাপ কত ঘন্টার হলো? টাইম গ্যাপ হলো 12 ঘন্টা। এবার এই 3 AM থেকে আমার যেটা বার করতে বলেছে 10টা AM, 10টা AM,
কি বার 10টা AM 10টা AM 2s ডে বলেছে, তাহলে 3 PM থেকে আঙুলে ক্যালকুলেট করে নাও, 3টের পরে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে টাইম গ্যাপ কতক্ষণের হলো 7 ঘন্টার কিন্তু টাইম গ্যাপ হলো। তাহলে দেখো এখান থেকে টাইম গ্যাপ গুলো যোগ করো, টাইম গ্যাপ গুলো কত ঘন্টার হলো 24 ঘন্টার 12 ঘন্টার এবং 7 ঘন্টার, তাহলে টোটাল টাইম গ্যাপ পেয়ে যাবে তুমি 3 PM সানডে থেকে 10 AM টুয়েসডে পর্যন্ত। তো এখানে যোগ করলে কত হচ্ছে 24 আর 12 যোগ করলে 36, 36-এর সাথে 7 যোগ করলে হচ্ছে কত 43, তো 43 ঘন্টার কি পেয়ে গেলে 43 ঘন্টার টাইম গ্যাপ পেয়ে গেলে, তাহলে 1 ঘন্টার জন্য বেড়ে যায় 4 সেকেন্ড, এখান থেকেই পেয়ে যাবে 43 আওয়ারের জন্য বেড়ে যায় কত 43 ইন্টু 4 গুণ করো 3 4 12 2, 3 4 12 2 হাতে 1, 3 4 12 2 হাতে 1, 4 4 16 আর একে কত 172 সেকেন্ড। এবং এই 172 সেকেন্ড মানে জায়গা নেই বলে আমি এখানে নিচে লিখছি ব্লু কালার কালি দিয়ে 172 সেকেন্ড, কি পেলাম 172 সেকেন্ড। তো 172 সেকেন্ডটাকে আমি যদি মিনিটে কনভার্ট করি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, তো 60 দিয়ে যদি ভাগ করি তাহলে এখান থেকে আমি এটাকে ভেঙে নিচ্ছি 172কে 120 প্লাস কত 120 প্লাস 52, 120 প্লাস 52 সেকেন্ড, মানে 120 মানে কত 2 মিনিট 52 সেকেন্ড, 2 মিনিট 52 সেকেন্ড। তাহলে 10টার সাথে 2 মিনিট 52 সেকেন্ড যোগ করো, পেয়ে যাবে 10টা বেজে 2 মিনিট 52 সেকেন্ড। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। সুতরাং যারা অপশন ডি তোমরা মার্কিং করেছো প্রত্যেকেরই অ্যান্সার কিন্তু ঠিক আছে, যদিও বেশি না, একজন মাত্র আমি দেখলাম অ্যান্সার করেছো, একজন। তো যে অ্যান্সার করছো ওয়েল অ্যান্ড গুড, এক্সামের জন্য তোমরা এই মানে যদি বাড়িতে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হচ্ছে এগুলো যদি তোমরা না করো তাহলে নিজেরা মানে যেটা শেখালাম সেটার উপরেই তো হোমওয়ার্ক দেওয়া হয়, তো নিজেরা তোমরা বুঝতে পারবে না যে তুমি কতটা শিখলে। দরকার পড়লে আমি তো প্রত্যেকটা কোশ্চেনই তো করে দিচ্ছি, সলভ করে দিচ্ছি, তো সলভ করে দেওয়ার পর সে তো এমনিতেই তোমরা পারবে, কিন্তু সলভ করার আগে যদি তোমার কনসেপ্ট শিখিয়ে দেওয়া হয়, সেই কনসেপ্টের উপর বেস করে যদি কোনো হোমওয়ার্ক দেওয়া হয় সেটা তুমি পাচ্ছ কিনা, যদি পারো তাহলে বুঝবে যে কনসেপ্ট তুমি ঠিকঠাক ভাবে শিখতে পেরেছো, আর যদি না পারো তাহলে বুঝবে যে কনসেপ্টে কোথাও ঘাটতি আছে, তাহলে আরো একবার যে কনসেপ্ট গুলো এর আগের ক্লাস পর্যন্ত বুঝিয়েছি সেগুলো দেখে নেবে। পরের কোশ্চেনে চলে আসো, বলছে দেখো এ ক্লক স্টার্টস at running 12 noon, 12টা থেকে কি করছে রানিং হচ্ছে at 5টা 10 at 5:10 the hour hand will turn। আচ্ছা 12টা থেকে 12টা যখন বাজে তখন ঘন্টার কাঁটা কোথায় থাকবে, 12র ঘরে ঘন্টার কাঁটা থাকবে, একটু বড় করে আঁকছি, 12র ঘরে কি থাকবে ঘন্টার কাঁটা থাকবে। এবার ঠিক যখন 5টা বাজবে, 5টা বাজলে ঘন্টার কাঁটা কোথায় থাকবে, 5টা বাজলে ঘন্টার কাঁটা থাকবে, 5টা বাজলে ঘন্টার কাঁটা কোথায় থাকবে, 5টা বাজলে ঘন্টার কাঁটা থাকবে ঠিক 5-এর ঘরে ঘন্টার কাঁটা থাকবে। তো এখানে কি বলছে, বলছে দেখো যে 12টা থেকে ঠিক যখন 5টা 10 আর 5টা 10 যখন বাজবে তখন সামান্য একটু হলেও ঘন্টার কাঁটাটা কি করবে একটু এগিয়ে যাবে, মুভ করে যাবে, ঘন্টার কাঁটাটা একটু সামান্য হলেও কি হবে এগিয়ে যাবে, সামান্য হলেও এগিয়ে যাবে। তো এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা মানে 12টা থেকে 5টা 10 পর্যন্ত যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত সেটাই এখানে বার করতে বলছে। তো কিভাবে বার করবে, তো এখানে দেখো যদি কারেক্ট 5টা বাজতো তাহলে কত অ্যাঙ্গেল এগিয়ে গিয়েছিল ঘন্টার কাঁটা, একটা, এই একটা অ্যাঙ্গেল এগোনো মানে কত 30 ডিগ্রি, আমরা অলরেডি কনসেপ্টে দেখে এসেছি। তো এই 5 ঘর, এই পরবর্তী 5 ঘর, এই আরেকটা 5 ঘর, 3-এর থেকে 4 পর্যন্ত এবং 4-এর থেকে 5 পর্যন্ত, তাহলে টোটাল কটা 5টা, এরকম 5টা করে ঘর এগিয়েছে, মানে 5 ইন্টু 30 ডিগ্রি অলরেডি এগোনো হয়ে গেছে যখন 5টা বাজে, মানে 150 ডিগ্রি কিন্তু অলরেডি ঘন্টার কাঁটা এগিয়ে গেছে। এবার এই 10 মিনিটের জন্য 5টা 10 বাজে, তো 10 মিনিটের জন্য কতটা পথ এগিয়েছে সেটা কিভাবে বার করবে, তো তোমাদের সেখানে শিখিয়েছিলাম কনসেপ্টে যে 1 মিনিটে ঘন্টার কাঁটা, 1 মিনিটে ঘন্টার কাঁটা
ঘন্টার কাটা যায়, 1 মিনিটে ঘন্টার কাটা যায় কত ডিগ্রি পথ? হাফ ডিগ্রি পথ যায়। 1 মিনিটে ঘন্টার কাটা যায় হাফ ডিগ্রি পথ। তো তোমার বার করতে হবে 5টা বেজে 10 মিনিট, তো 10 মিনিটে ঘন্টার কাটা কত পথ এগিয়ে গেছে? তো হাফ ইন্টু 10 গুণ করো, গুণ করার পর কাটাকুটি করলে 5 ডিগ্রি এগিয়ে গেছে। তাহলে আগে এগিয়ে গিয়েছিল 150 ডিগ্রি যখন 5টা বাজে, যেহেতু 5টা 10 বেজে এখানে টাইম দিয়েছে, তো এখানে আরো 5 ডিগ্রি এগিয়ে যাবে ঘন্টার কাঁটা। তো টোটাল কত এগিয়ে যাবে? টোটাল এগিয়ে যাবে 155 ডিগ্রি। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। যাদের মনে ডাউট হচ্ছে যে 1 মিনিটে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি এগিয়ে যাচ্ছে কিভাবে, তো এটা না বুঝতে পারলে তাদেরকে বলবো প্রিভিয়াস যে এর আগে 3টে ক্লাস হয়ে গেছে ক্লক অ্যান্ড টাইমের, সেই ক্লাসগুলো দেখো, সেখানে ডিটেলসে কিন্তু বুঝিয়েছি যে 1 মিনিটে ঘন্টার কাঁটা কেন হাফ ডিগ্রি এগোয়, বা 1 ঘন্টায় ঘন্টার কাঁটা কেন 30 ডিগ্রি এগোয়, এগুলো সব কিন্তু সেখানে ডিটেলসে বোঝানো আছে। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি 2024 প্রিলিয়ান মেন্স স্পেশাল রিজনিং এর ক্লাস। এর পাশাপাশি পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এর মেন্সের ক্লাস অতি শীঘ্রই শুরু হতে চলেছে, এবং পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস রেগুলার বেসিসে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। তবে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব যে কেউ রেকর্ডেড হিসেবে যদি যখন ক্লাস দেখো, তবে কেউ ক্লাসগুলোকে ডাউনলোড করে দেখবে না। এটা তোমাদের কাছে আমাদের তরফ থেকে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচ যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমরা পেয়ে যাবে সেখান থেকে ক্লাসের রুটিন বা ক্লাসের লিঙ্কগুলোও সেখানে প্রোভাইড করা হয়, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন হোয়াটসঅ্যাপ ব্যাচ থেকে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ ব্যাচ যুক্ত হতে চাইলে কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে যে তোমরা কোন এক্সামের জন্য বা কোন ব্যাচে যুক্ত হতে চাও, বা তোমাদের কোনো কোয়ারিজ বা জিজ্ঞাসা থাকলে সেটাও তোমরা হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করবে, মানে হোয়াটসঅ্যাপের মধ্যেই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করেই জিজ্ঞাসা করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, এটা কিন্তু বারবার তোমাদেরকে রেস্ট্রিকশন বারণ করেছি। তো যারা ব্যাচে অ্যাড হতে চাও তারা আমাদেরকে জানালে সেখান থেকে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। যাদের মনে কোনো জিজ্ঞাসা থাকবে তো তোমরা জিজ্ঞাসা করতে পারো, তো তোমাদেরকে তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী নির্দিষ্ট রিপ্লাই প্রোভাইড করা হবে। এছাড়া আরো আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবং ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে, এবং এর পাশাপাশি আরআরবি এনটিপিসি স্পেশাল যে ম্যাথের ক্লাসটা সেটাও তোমাদের প্রোভাইড করা হচ্ছে আমাদের এই চ্যানেলে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। তো চ্যানেলটা যেহেতু নতুন, তাই চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা চ্যানেলটাকে ভিজিট করে নিতে পারো ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে আমাদের নতুন ম্যাথের চ্যানেলটাকে। আর চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিতে বলবো, চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও। রেগুলার বেসিসে ক্লাস চলছে, রেগুলার বেসিসে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন দেখো, বলছে এ ক্লক গেইনস 10 minutes in hour, another clock loses 10 minutes in every hour। ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এর জন্য একটা কনসেপ্ট বা বলতে পারো একটা ট্রিক আছে, সেই ট্রিকটা ফার্স্টে আমরা দেখবো। তার আগে কোশ্চেনটা পড়ে নিই, কোশ্চেনটা একটু বুঝে নিই এখানে কেমন টাইপের কোশ্চেন আসলে আমরা এই ট্রিক অ্যাপ্লাই করবো। এখানে বলছে দেখো, একটা ঘড়ি কি করছে, এ ক্লক গেইনস 10 minutes in a hour, অ্যানাদার ক্লক আরেকটা ঘড়ি আছে যেটা কি করছে 10 minutes লসেস ইন এভরি আওয়ার, মানে একটা ঘড়ি প্রত্যেক ঘন্টায় 10 মিনিট করে কি হচ্ছে, 10 মিনিট করে বেড়ে যাচ্ছে, 10 মিনিট করে বেড়ে যাচ্ছে। আরেকটা ঘড়ি কি হচ্ছে, 10 মিনিট করে পিছিয়ে যাচ্ছে প্রত্যেক ঘন্টায়, এটা এখানে বলা আছে। বলছে ইফ দে আর সেট রাইট অ্যাট 5 PM অন টুয়েসডে, যদি তাদেরকে ঠিক 5 PM এ সেট করা হয়, মঙ্গলবারে ঠিক 5 PM এ যদি সেট করা হয়, when will both show correct time again, মানে কখন এরা আবার কত সময় পর বা কোন দিন তারা আবার একই সময় দেখাবে, সেটা এখানে বার করতে বলছে। তো এর জন্য যে কনসেপ্টটা দরকার, কনসেপ্ট বলতে পারো বা ট্রিক বলতে পারো,
একদম সোজাসুজি ফর্মুলা মনে রাখবে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে, যে দুটো ঘড়ি থাকবে, কন্ডিশন দুটো ঘড়ি থাকবে, একটা এগিয়ে যাবে এবং আরেকটা পিছিয়ে আসবে, বা দুটো এগিয়ে যাবে, যাই হোক না কেন। তো ট্রিক কি? ট্রিক হলো ঘন্টা বাই মিনিট 1 প্লাস মিনিট 2 ইন্টু 720। কিভাবে আসলো, কেন আসলো জানার কোনো দরকার নেই, শুধুমাত্র ট্রিকটা মনে রাখলেই হবে। যে ট্রিকটা কি? ট্রিক হলো যে কত ঘন্টা পর এটা মিলবে। তো তার ট্রিক হলো আওয়ার বাই মিনিট নাম্বার 1 প্লাস মিনিট নাম্বার 2 ইন্টু 720। যেখানে এই যে মিনিটের যে সাইনটা, এখানে এই যে পজিটিভ যে সাইনটা, আচ্ছা অন্য কালার এখানে ডিনোট করি, এই যে সাইনটা, এই যে সাইনটা, এই সাইনটা কিসের উপরে ডিনোট করবে? তো দেখে নাও, যদি একটা স্লো বলে এবং আরেকটা ফাস্ট বলে, একটা স্লো এবং আরেকটা ফাস্ট, মানে একে অপরের অপোজিট, মনে করো প্রথমটা স্লো বললো এবং পরেরটা ফাস্ট বললো, তখন সাইন হবে পজিটিভ। ধরো প্রথমটা বললো ফাস্ট এবং দ্বিতীয়টা বললো স্লো, যেমন এই অঙ্কের এই কোশ্চেনের ক্ষেত্রে বলেছে যে প্রথম ঘড়িটা 10 মিনিট ফাস্ট, দ্বিতীয় ঘড়িটা 10 মিনিট স্লো। তো সেখানেও কি হবে? সাইন হবে পজিটিভ, মানে একে অপরের বিপরীত হলে সাইন হবে পজিটিভ। এবার যদি কোনো কোশ্চেনে বলে দেয় যে প্রথম ঘড়িটাও ফাস্ট, দ্বিতীয় ঘড়িটাও ফাস্ট, তখন সাইন হবে কিন্তু নেগেটিভ। আর যদি বলে দেয় কোনো কোশ্চেনের ক্ষেত্রে প্রথম ঘড়িটাও স্লো, দ্বিতীয় ঘড়িটাও স্লো, তখন সাইন হবে কিন্তু নেগেটিভ। অর্থাৎ একই থাকলে কি হচ্ছে? নেগেটিভ সাইন, অপোজিট থাকলে হবে পজিটিভ সাইন। সাইনটা মনে রাখবে এই ট্রিক্সের ক্ষেত্রে। এবার দেখো এই ট্রিকটা আমি এখানে অ্যাপ্লাই করছি। কি বললাম? আওয়ার হ্যান্ড বাই কি মিনিট 1 প্লাস মিনিট 2 ইন্টু কত? 720। প্লাস কেন হচ্ছে? কারণ একটা পজিটিভ আরেকটা, মানে একটা বাড়ছে আর একটা কমছে, একটা ফাস্ট আর একটা স্লো বলছে, তাই এখানে দুটো বিপরীত বলে এখানে পজিটিভ হচ্ছে। আচ্ছা এখানে এবার আওয়ারের জায়গায় লিখে দাও, এখানে বলছে প্রতি কত ঘন্টায়? 1 ঘন্টায়, ইন 1 আওয়ার, প্রত্যেক 1 ঘন্টায়। তো এখানে লেখো 1, এখানে আওয়ারের জায়গায় লেখো 1। মিনিটের জায়গায় বলছে দেখো 10 মিনিট কি হচ্ছে? পেছাচ্ছে, 10 মিনিট এগাচ্ছে। তো মিনিট 1 হলো 10, মিনিট 2 হলো 10 ইন্টু কত? 720। 720 যেটা বেরোবে সেটা কিসে বেরোবে? ঘন্টায় বেরোবে, আওয়ার। তো এখানে দেখো এখানে কত হচ্ছে? 720 বাই 10 আর 10 যোগ করলে হচ্ছে 20, 0 0 কেটে গেল, 2 আর 72 কাটলে হচ্ছে কত? 36। অর্থাৎ 36 ঘন্টা পর, 36 ঘন্টা পর কি হবে? 36 ঘন্টা পর দুটো ঘড়িতে টাইম কিন্তু সেম দেখাবে। তাহলে 36 ঘন্টা পর কিভাবে বার করবে? এখানে দেখো বলে দিয়েছে যে টাইম সেট করছে কখন? 5 PM, 5 PM, 5 PM কি বারে? টুয়েসডেতে, টুয়েসডেতে টাইম সেট করছে। তো এখান থেকে আমি 24 ঘন্টা যদি এগিয়ে যাই, 24 আওয়ার, 24 আওয়ার যদি এগিয়ে যায়, তাহলে কি হবে? পরের দিন ঠিক বিকাল 5টা বাজবে, 5 PM, 5 PM ওয়েডনেসডে হবে, 5 PM ওয়েডনেসডে। তাহলে 12 ঘন্টা, 24 ঘন্টা এগিয়ে গেলাম, এখনো বাকি আছে কত ঘন্টা? এখনো বাকি আছে 12 ঘন্টা। তো এখান থেকে এবার আমি এগোবো কত ঘন্টা? আর 12 ঘন্টা এগোবো। তো আর 12 ঘন্টা এগোলে কি হবে? 5টা PM থেকে 5টা AM হয়ে যাবে, 5টা AM হবে। এবং এই 5টা AM কোন দিন হবে? ঠিক তার পরের দিন, কারণ রাত 12টার পরে 5টা AM আসছে, তাহলে পরের দিন মানে হবে বৃহস্পতিবার, থার্সডে অ্যান্সার হবে। থার্সডে 5 AM এ কিন্তু দুটো ঘড়ি আবার সেম টাইম দেখাবে। তো দেখো কোন অপশন আছে? থার্সডে 5 AM, অপশন নাম্বার ডি। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো কনসেপ্টটা কি, ট্রিকটা কি মনে রাখবে। আরেকটা ট্রিক আছে আরেকটা টাইপের কোশ্চেনের ক্ষেত্রে, এটা হলো কি দুটো ঘড়ি আলাদা আলাদা হলে, কন্ডিশন লিখে রাখো, কন্ডিশন লেখো, কন্ডিশন লিখে রাখো, দুটো ঘড়ি আলাদা আলাদা হলে, দুটো ঘড়ি যদি আলাদা হয়, দুটো ঘড়ি আলাদা আলাদা হলে,
দুটো ঘড়ি সেপারেট হলে, দুটো ঘড়ি আলাদা আলাদা হলে তখন আমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করব। আর সেকেন্ড টাইপ কোশ্চেন দেখো, বলছে দেখো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখতে পাবে। বলছে মাই ওয়াচ, আমার ঘড়ি ইজ 3 মিনিট বিহাইন্ড অন মন্ডে 2 PM। সোমবার ঠিক দুপুর 2টোর সময় কি আছে, 3 মিনিট বিহাইন্ড আছে মানে পিছিয়ে আছে। অ্যান্ড 5 মিনিটস অ্যাহেড ওয়েডনেসডে 2 PM। এবং ঠিক দুদিন পর যখন বুধবার 2টো বাজছে তখন কি হচ্ছে, 5 মিনিট এগিয়ে যাচ্ছে। মানে সোমবার ঠিক দুপুর 2টোর সময় 3 মিনিট পিছিয়ে ছিল, আর বুধবার যখন দুপুর 2টোয় সে দেখছে ঘড়িটা তখন 5 মিনিট এগিয়ে যাচ্ছে। তো হোয়েন ডিড ইট শো দ্য কারেক্ট টাইম, কখন সেটা কারেক্ট টাইম দেখাবে। তো এখানে ঘড়ির সংখ্যা কটা, এখানে ঘড়ির সংখ্যা কিন্তু সেম ঘড়ি, একটাই ঘড়ি। এখানে কি হচ্ছে, এখানে সেম ক্লক, আর ওখানে ছিল কি, ওখানে ছিল ডিফারেন্ট ক্লক। এখানে কি ছিল, এখানে ছিল ডিফারেন্ট ক্লক, আলাদা আলাদা ঘড়ি, ডিফারেন্ট ক্লক। তো ডিফারেন্ট ক্লকের ক্ষেত্রে সূত্র এইটা হবে। এবং সেম ক্লক যখন হবে, একই ঘড়ি যখন হবে তখন দেখো ট্রিক কি আসছে, ট্রিক কি হবে সেম ক্লকের ক্ষেত্রে, সেম ক্লকের ক্ষেত্রে। তো সেম ক্লকের ক্ষেত্রে লিখে রাখো মিনিট 1 বাই মিনিট 1 প্লাস মিনিট 2 ইনটু কি আওয়ার, মিনিট 1 প্লাস মিনিট 1 বাই মিনিট 1 প্লাস মিনিট 2 ইনটু কত, ইনটু হলো আওয়ার। তো এটা এবার এখানে অ্যাপ্লাই করো, মিনিট 1 বাই মিনিট 1 প্লাস মিনিট 2 ইনটু কত আওয়ার। তো মিনিট 1 কত বলা আছে, ফার্স্টে কত বলা আছে, 3 মিনিটস বলেছে বিহাইন্ড, 3 মিনিটস বিহাইন্ড। আচ্ছা বিহাইন্ড বলুক বা এখানে এগিয়ে যাওয়া বলুক, মানে পিছিয়ে যাওয়া বা এগিয়ে যাওয়া বলুক, সাইন নিয়ে কোনো কিছু করার দরকার নেই। এখানে যা বলেছে শুধু নিউমেরিকটাই লিখবে। তো এখানে লেখো 3, M1 এর ভ্যালু কত 3, M2 এর ভ্যালু কত দেখো এখানে বলে দিয়েছে 5 মিনিট, 5 মিনিটস, আর M1 এর ভ্যালু বলে দিয়েছে 3 মিনিটস, ইনটু দেখো আওয়ার কত লিখবে, আওয়ার এখানে ক্যালকুলেট করে নিতে হবে। মন্ডে কি বলেছে 2 PM, 2 PM মন্ডে থেকে এখানে দেখছে কখন, দেখছে বলে দিয়েছে দেখো 2 PM, দেখছে বলে দিয়েছে দেখো 2 PM ওয়েডনেসডে, 2 PM ওয়েডনেসডে। তাহলে কত টাইমের গ্যাপ দেখো, মন্ডে 2 PM থেকে টুয়েসডে 2 PM, তাহলে 24 ঘন্টা হবে। এবং টুয়েসডে 2 PM থেকে ওয়েডনেসডে 2 PM হয়ে যাবে কত ঘন্টা, 48 ঘন্টা, অর্থাৎ 48 আওয়ারের গ্যাপ। কত ঘন্টার গ্যাপ, 48 ঘন্টার গ্যাপ। তো এই 48 ঘন্টা এখানে বসবে। এবার এখান থেকে ক্যালকুলেশনে বার করো, এখান থেকে ক্যালকুলেট করো 3/8 ইন্টু কত হচ্ছে 48, 8 দিয়ে কাটলে 6 48, 3 6 18 আওয়ার, 18 ঘন্টা পর আবার কিন্তু সেম টাইম দেখাবে। অর্থাৎ কারেক্ট টাইম কখন দেখাবে, মন্ডে 2 PM, 2 PM মন্ডে এর সাথে 18 ঘন্টা যোগ করো। তো এর সাথে 12 ঘন্টা যোগ করলে কি হয়ে যাচ্ছে, 12 ঘন্টা যোগ করলে হয়ে যাচ্ছে 2 AM। যদি আমি 12 ঘন্টা যোগ করি 2 AM হয়ে যাচ্ছে কি বারের, টুয়েসডের 2 AM হয়ে যাচ্ছে। 12 ঘন্টা যোগ করার পর আরো 6 ঘন্টা যোগ করতে হবে, তো এর সাথে আরো 6 ঘন্টা যোগ করলে হয়ে যাবে 8 AM টুয়েসডে। তো অ্যান্সার কি হবে 8 AM টুয়েসডে, সকাল, এই যে টুয়েসডে মর্নিং 8 AM। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দুটো ভেরি ইম্পর্টেন্ট, 33 নম্বর কোশ্চেন এবং 32 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে,
সূত্র বা ট্রিক্স গুলো কিন্তু মুখস্থ রাখবে। পরের কোশ্চেন দেখো, বলছে এটা একদম ইজি কোশ্চেন এবং এই টাইপের কোশ্চেন বহুবার এক্সামে দিয়েছে। বলছে এ ট্রাইড লেবার একটা মানে একটা লেবার কি করেছে, সারাদিন খাটাখাটনি করেছে, একটা পরিশ্রান্ত লেবার ফেল অ্যাসলিপ অ্যাট 6:45 ইন দ্য ইভিনিং, মানে সন্ধ্যা 6:45। সন্ধ্যা ইভিনিং বলে দিয়েছে, সেখানে এম পিএম সেই কারণে বলেনি, তো এটা কি হবে, এটা হবে পিএম। তো সন্ধ্যা 6:45 সে কি করছে, সে ঘুমাচ্ছে। বলছে ইফ হি ওক আপ মানে কি, জেগে ওঠা। ওক আপ মানে সে কি করছে, জেগে উঠছে, জেগে ওঠা। সে জেগে উঠছে কখন, জেগে উঠছে 12টার সময়, 12 নুন। তাহলে 12টার সময় 12 নুন বলে দিয়েছে, তাহলে নিশ্চয়ই সেই দিনের 12টা হবে না, তার পরের দিনের 12টা হবে। তো 12টার সময় সে কি করছে, 12টার সময় 12টা পিএম এ সে জেগে উঠছে। জানতে চাইছে হাউ মেনি আওয়ার্স হি অ্যাসলিপ, কত সময় সে ঘুমিয়েছে। তাহলে এখান থেকে কিভাবে বার করবে তোমরা, 6:45 পিএম এ সে ঘুমিয়েছে, রাত কভার হয়ে গেছে, পরের দিন দুপুর 12টায় সে জেগে উঠছে। তাহলে কিভাবে বার করবে, তো 6:45 সব থেকে বেস্ট যে নিয়ম সেটা ভালোভাবে দেখে নাও ক্যালকুলেট করার। 6:45 থেকে সবসময় 12 ঘন্টা করে এগোবে। 6:45 থেকে পরের দিন সকাল যদি 6:45 হয়, পরের দিন সকাল 6:45 এম, তাহলে কত ঘন্টার গ্যাপ হয়, 12 ঘন্টার গ্যাপ হয়, 12 ঘন্টার গ্যাপ হয়। এবার এই 6:45 থেকে তুমি 11:45 পর্যন্ত এগো, তাহলে 6:45 পরে হাতে গুনে নেবে, 6:45 থেকে কটা বলেছি, 11:45, কারণ 12টার জাস্ট আগে পর্যন্ত টাইম নিচ্ছি, 11:45 AM। তাহলে কত ঘন্টার গ্যাপ হচ্ছে, এখান থেকে ক্যালকুলেট করো, 6:45 হাতে ক্যালকুলেট করো, 7:45, 8:45, 9:45, 10:45, 11:45। তো এখানে গ্যাপ হচ্ছে কত ঘন্টার, 5 ঘন্টার কিন্তু এখানে গ্যাপ হচ্ছে। তাহলে 6:45 থেকে 11:45 পর্যন্ত টোটাল কত ঘন্টার গ্যাপ হলো, 12 ঘন্টা আর 5 ঘন্টা, 12 ঘন্টা আর 5 ঘন্টা যোগ করে দাও, কত ঘন্টার গ্যাপ হলো, 17 ঘন্টার গ্যাপ অলরেডি হয়ে গেছে। এবার 11:45 থেকে আমাকে বাজাতে হবে কটা, 12টা বাজাতে হবে। তো 12টা বাজাতে হলে, 12টা পিএম যেতে হলে আর কত মিনিট এগোবো, আর 15 মিনিট আমার কিন্তু এগোতে হবে। তাহলে 17 ঘন্টার সাথে আর 15 মিনিট যোগ করে দাও, হয়ে যাবে 17 ঘন্টা 15 মিনিট। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। এবার দেখো এই কোশ্চেনটা এতটা ক্যালকুলেট না করে তোমরা অপশন এলিমিনেট করে কিন্তু চটজলদি অ্যান্সার করতে পারবে। কিভাবে, বেসিক জ্ঞান থাকলেই পারবে। যে 6:45 পিএম এ সে ঘুমাতে যাচ্ছে, 12টা পরের দিন 12টা দুপুর 12টার সময় সে ঘুম থেকে উঠছে। তো সন্ধেবেলা 6:45 থেকে সকাল 6টা পর্যন্ত কত টাইম গ্যাপ হচ্ছে, 12 ঘন্টা টাইম গ্যাপ হচ্ছে। তো দেখো ফার্স্ট অপশনে দিয়েছে 5 ঘন্টা, তো অপশনে কেটে গেল। সেকেন্ড অপশন দেখো হতে পারে, থার্ড অপশন দেখো 12 ঘন্টা দিয়েছে, তো এটাও হবে না, কারণ আমি সন্ধ্যা 6:45 থেকে সকাল 6:45 পর্যন্ত ক্যালকুলেট করেছি, এখনো কিন্তু আরো কিছু টাইম আমার বেঁচে আছে, সুতরাং 12 ঘন্টা হবে না, অপশন সি কেটে গেল। একই লজিকে অপশন ডিও কেটে গেল। তো যেটা অপশন পড়ে আছে সেটা মার্কিং করে চলে আসো, এত কিছু ক্যালকুলেট করার দরকার নেই, তোমার টাইমও সেভ হয়ে গেল, এক্সামও কিন্তু তোমার ক্র্যাক হয়ে যাবে। তো এই ছোট ছোট যে যে মুভস গুলো, যে স্মার্ট মুভস যেগুলো বলছি, এগুলো বাড়িতেও তোমরা প্র্যাকটিস করবে, এগুলো এক্সাম হলে গিয়ে কাজে লাগবে। পরের কোশ্চেন এবং তোমাদের ক্লক অ্যান্ড টাইমের লাস্ট কোশ্চেন, ক্লক অ্যান্ড টাইমের লাস্ট কোশ্চেন, আজকেই কিন্তু তোমাদের টাইম অ্যান্ড ক্লক এই যে টপিকটা টোটালটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো কি বলছে 35 নম্বর কোশ্চেনে, বলছে যে নাও এ বাস লিভস ফর মুম্বাই এভরি 40 মিনিটস। মুম্বাই থেকে প্রত্যেক 40 মিনিটে কি হয়, প্রত্যেক 40 মিনিটে বাস ছাড়ে ফ্রম দা বাস স্ট্যান্ড থেকে। বলছে মোহন একটা ব্যক্তি, সে আসছে বাস ধরার জন্য। মোহন কেম টু নো দ্যাট বাস লেফট 20 মিনিটস এগো, দ্য নেক্সট বাস উইল লিভ মুম্বাই অ্যাট 11:45 AM.
টেল হোয়াট টাইম মোহন গট দিস ইনফরমেশন। ভালো কোশ্চেন। মোহন বাদ দাও, তোমাদের যার যার নাম আছে নিজেকে সেখানে রিপ্রেজেন্ট করো। কিভাবে রিপ্রেজেন্ট করবে? তো এখানে দেখো যে কি বলছে, মোহন জানতে পারছে যে নেক্সট বাস কখন ছাড়বে। এখানে দুটো ঘটনা ঘটছে, একটা প্রিভিয়াস বাস ছেড়ে দিয়েছে, একটা বাস ছেড়ে দিয়েছে, বাস বাস ছেড়ে দিয়েছে, বাস অলরেডি ছেড়ে দিয়েছে। যে বাসটা মোহন ধরতে পারেনি, ছেড়ে দিয়েছে, সেটার টাইম আমি জানি না, কিন্তু আমি বার করব। আমি কি কি ইনফরমেশন পাচ্ছি সেটা আগে এখানে লিখছি। বাস অলরেডি ছেড়ে দিয়েছে, এরপরে আমি ইনফরমেশন পেলাম যে এই যে বাসটা ছেড়ে দিয়েছে, এই বাসটা কত মিনিট আগে চলে গেছে। আমি বাস ডিপোতে এসে যারা কাউন্টারে বসে থাকে তাদের কাছে শুনলাম, তারা বলল যে স্যার 20 মিনিট আগে বাসটা চলে গেছে, 20 মিনিট আগে বাসটা কি হয়েছে, বাসটা অলরেডি চলে গেছে। এবং পরবর্তী বাসের টাইম, পরবর্তী বাস কখন ছাড়বে, পরবর্তী বাসের টাইম, পরবর্তী বাস ছাড়বে বলেছে যে 11:45 AM এ ছাড়বে। এবং তোমার জিজ্ঞাসা করলে যে এই বাস স্ট্যান্ড থেকে এই বাস কত মিনিট পর পর ছাড়ে, তারা উত্তর দিল যে 40 মিনিট পর পর বাস ছাড়া হয়। 40 মিনিট পর পর, 40 মিনিট অন্তর বাস কি হয়, বাস ছাড়া হয়। 40 মিনিট অন্তর কি হয়, বাস ছাড়া হয়। তাহলে 20 মিনিট আগে কি বলছে, 20 মিনিট আগে যদি বাসটা চলে গিয়ে থাকে, 20 মিনিট আগে যদি বাসটা চলে গিয়ে থাকে, বলছে যে এই 20 মিনিট আগে যখন বাসটা চলে গেছে, তখন ইনফরমেশনটা আমি কালেক্ট করতে গিয়েছি বাস স্ট্যান্ডে। আমি বাস স্ট্যান্ডে এসেছি কিন্তু এই টাইমে ইনফরমেশন কালেক্ট করার জন্য যে বাসটা কখন চলে গেছে। তো যারা বাস ডিপোতে বসে আছে তারা বলছে যে 20 মিনিট আগে বাস চলে গেছে, এবং আমাকে ইনফর্ম করছে যে পরবর্তী বাস কটায় ছাড়বে, 11:45 ছাড়বে, 11:45 ছাড়বে। এবং আমাদের বাস প্রত্যেক 40 মিনিট অন্তর অন্তর ছাড়া হয়। তাহলে 40 মিনিট অন্তর অন্তর যদি ছাড়া হয়, তাহলে প্রিভিয়াস বাস কখন ছেড়েছে, এর থেকে 40 মিনিট বিয়োগ করে দাও। তো 11:45 থেকে যদি তুমি 40 মিনিট বিয়োগ করে দাও, তাহলে প্রিভিয়াস বাস কখন ছেড়েছে তুমি পেয়ে যাবে। 11:05 AM এ প্রিভিয়াস বাস ছেড়েছে। এবার এর ঠিক 20 মিনিট পর তুমি এসেছো, তার মানে তুমি কখন এসেছো যোগ করে দাও, এখান থেকে পেয়ে যাবে তুমি কখন ইনফরমেশন নিতে এসছো। তো 11:05 এর সাথে 20 মিনিট যোগ করলে 25 মিনিটে তুমি ইনফরমেশন নিতে এসেছো। অ্যান্সার হয়ে যাবে 11:25 AM। 11:25 AM এ মোহন ইনফরমেশন পাচ্ছে যে আগের বাসটা 20 মিনিট আগে চলে গেছে, পরবর্তী বাস 11:45 ছাড়বে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের ম্যাক্সিমাম শিফটে থাকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখতে পাবে। তো এই তোমাদের টাইম অ্যান্ড ক্লকের যে টোটাল টপিক 4টে ক্লাসের দ্বারা কিন্তু কমপ্লিট করা হলো। আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো রাখা ছিল, কোশ্চেনগুলো কিন্তু ভালো কোশ্চেন এবং অ্যাডভান্স লেভেলের কোশ্চেন বলতে পারো। তোমাদের মেন্সে তো এরকম টাইপের কোশ্চেন থাকবেই, এবং প্রিলিতেও কিন্তু এই টাইপের কোশ্চেন দেখা গিয়েছে। তো যাই হোক, ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা বলেছিলাম যে টাইম অ্যান্ড ক্লক শুরু করার আগে যে অ্যালফা নিউমেরিকে কিছু বাকি আছে, এই অ্যালফা নিউমেরিকটা আমরা কমপ্লিট করব। অ্যালফা নিউমেরিকটা আমরা নেক্সট ক্লাসে দেখব যে কতটা কমপ্লিট করা যায়, কি কমপ্লিট হয় কিনা দেখব। নেক্সট ক্লাস থাকবে অ্যালফা নিউমেরিক সিরিজ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।